এরা তো এক পক্ষে কথা কইবি। দর্শক ফুলকারে সরাসরি সম্প্রচার আপনাদের সকলকে স্বাগতম। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি জাজিরার রসের মোড় এলাকায়। দর্শক এখানে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে কিন্তু যে শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত যে 4 লেন সড়ক রয়েছে, সেই সড়কের যেই সড়কটি বাস্তবায়ন করার জন্য যেই জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেই জমি অধিগ্রহণকৃত এলাকায় যে সকল স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো কিন্তু সড়ক ও জনপদের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে রয়েছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তারা কিন্তু এগুলো এটি দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এক্সকেভেটর ব্যবহার করে কিন্তু তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কিন্তু এখানে রয়েছেন। আপনারা জানেন যে এই শরীয়তপুর থেকে যেই পদ্মা সেতু রয়েছে, এই এলাকা এই যে সড়কটি রয়েছে 26 কিলোমিটার সড়ক। এই সড়কটি কিন্তু প্রায় কয়েক বছর যাবৎ কিন্তু 4 লেনের যেই প্রকল্পটি হয়েছে সেটি বাস্তবায়ন হচ্ছিল না। সেই বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু এখানকার এই যে শরীয়তপুরের মানুষ কিন্তু ঢাকা থেকে পদ্মা সেতুতে যখন পদ্মা সেতু পার হয়, তখনই কিন্তু তাদের ভোগান্তির শেষ সীমানায় পৌঁছে যেতে হয়। তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই ভোগান্তিতে রয়েছেন। দর্শক সেই 4 লেন প্রকল্পের আওতায় যেই সড়কটি বাস্তবায়ন করা হচ্ছে, সেই সড়কটির যেই অংশে অবৈধ স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে রয়েছেন প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সকেভেটর ব্যবহার করে কিন্তু এই যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে। এটি আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যেই স্থাপনাগুলো রয়েছে, যেগুলো উচ্ছেদ করা হচ্ছে, এগুলো আসলে একেবারে সড়ক ও জনপদের অধিগ্রহণকৃত যে ভূমি রয়েছে, সেই ভূমিতেই কিন্তু অবস্থিত রয়েছে। এই কারণে এগুলো উচ্ছেদ করা হচ্ছে। আর এইগুলো উচ্ছেদ করার পরেই কিন্তু আসলে 4 লেন সড়কের যে প্রকল্প, সেটি বাস্তবায়নে অনেকটা গতি চলে আসবে। সেটি আমরা দেখছি যে এখানে কিন্তু পুলিশ প্রশাসনও রয়েছে, তারাও এখানে সার্বিকভাবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এর আগেও যেই নোটিশ করা হয়েছিল তারা কিন্তু সরে যায়নি। এখন কিন্তু এই যে যখন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, তখন কিন্তু যেই বাড়ির মালিক রয়েছেন, ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক রয়েছেন, তারা কিন্তু তাদের যেই স্থাপনার ভিতরে যেই জিনিসপত্র রয়েছিল, সেগুলো কিন্তু আসলে সরিয়ে নেওয়ার জন্য সুযোগ পাচ্ছে না। সেটি তারা সময় চাচ্ছে না, এই মুহূর্তে সময় চাচ্ছেন, কিন্তু আসলে প্রশাসন আসলে কঠোর রয়েছে। তারা কিছুটা সময় দিয়েছেন তাদের যেই বসত ঘরে যেই প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শরীয়তপুর থেকে যে পদ্মা সেতুর যেই 4 লেন সড়ক রয়েছে, সেই সড়ক প্রকল্পের বাস্তবায়নের জন্য যেই জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেই জমিতে যে সকল স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। কারণ দীর্ঘদিন যাবৎ কিন্তু এই অধিগ্রহণ করা হয়েছে, বিল পরিশোধ করা হয়েছে, এরপরে নোটিশ করা হয়েছে, কিন্তু তারা কিন্তু আসলে সরে যায়নি। তারা কোনো কথা শুনেনি কর্তৃপক্ষের। এই কারণে কিন্তু কর্তৃপক্ষ শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা রয়েছেন আমাদের সাথে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি শরীয়তপুর সদর থেকে পদ্মা সেতু পর্যন্ত 26 কিলোমিটার সড়কে কিন্তু সড়কের যেই 4 লেন প্রকল্পটি রয়েছে, সেটি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই প্রকল্পটি ঝুলে রয়েছে। সঠিক মতো এই
বাস্তবায়নটি করতে পারেনি কর্তৃপক্ষ। আর এটির বিভিন্ন কারণ রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল অধিগ্রহণের। এই অধিগ্রহণটি কিন্তু অনেকটাই বিলম্ব হয়েছে, আর এই কারণে কিন্তু এই সড়কটি 4 লেনের সড়কটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা জেনেছি সর্বশেষ এই সড়কটি এই মুহূর্তে 2 লেন বাস্তবায়ন করা হবে এবং বাকি জমিগুলো অধিগ্রহণ করে রাখা হয়েছে, কিন্তু সেই 2 লেন বাস্তবায়নও কিন্তু গতি কম রয়েছে। আমরা দেখেছি এই যেই সড়কটি রয়েছে এটি কিন্তু ঠিক পদ্মা সেতু থেকে নামার পরেই কিন্তু এই সড়কটি, আর এই কারণে সবচেয়ে বেশি এবং যেখানে পদ্মা সেতুর সবচেয়ে বেশি সুফল ভোগ করার কথা শরীয়তপুরের মানুষের, কিন্তু সেখানে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছে এই শরীয়তপুরের মানুষ। কারণ পদ্মা সেতু থেকে নামলেই কিন্তু জাজিরা উপজেলা, যেটি শরীয়তপুর জেলার অন্তর্গত উপজেলা। আর এই কারণে কিন্তু এই শরীয়তপুরের মানুষ অনেকটা ক্ষোভে দুঃখ নিয়ে কিন্তু চলাফেরা করছেন। এর মধ্যে কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটেছে। দর্শক, এই শরীয়তপুরবাসীর একটাই দাবি আসলে যে এই যে সড়কটি রয়েছে এটি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং জীবনের নিরাপত্তার জন্য হলেও চিন্তা করে হলেও অনেক দ্রুত বাস্তবায়ন করা হোক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এক্সকাভেটর ব্যবহার করে এই যেই স্থাপনা রয়েছে অধিগ্রহণ কিন্তু জমির উপরে, সেই স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। তবে এখানে কিন্তু একটু বাদ সাজানো হয়েছে, সেটির কারণ হচ্ছে যেই বসতবাড়ি রয়েছে বসতবাড়ির ভিতরে কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়নি। এই কারণে কিন্তু এখন একটু সময় দিয়েছে যারা এখানে উচ্ছেদ অভিযানের দায়িত্বে রয়েছেন, তারা একটু সময় দিয়েছেন যেন দ্রুত তারা এটি সরিয়ে নেয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, তারা কিন্তু আসলে এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এটি আসলে সড়ক ও জনপদের জমি অধিগ্রহণকৃত জমি, আর এই জমির উপরে যে সকল স্থাপনা রয়েছে সেগুলো আপাতত উচ্ছেদ করা হয়েছে। কারণ এর আগে নোটিশ দেওয়ার পরেও কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি এবং তারা নিজেদের ইচ্ছায় সরে যায়নি। এই কারণে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাজিরা উপজেলার যে রসের মোড় এলাকা রয়েছে সেই এলাকাটিতে। এই মুহূর্তে আমরা দেখেছি ঘুরে যেখানে রসের মোড়, আরাচণ্ডী এলাকা, এছাড়াও যেই ঠান্ডার মোড় নামে জায়গা রয়েছে, এই এলাকাগুলোতে যেই স্থাপনাগুলো রয়েছে বিশেষ করে ব্যবসায় প্রতিষ্ঠান, বসতবাড়ি, এগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে এবং এখনও চলমান রয়েছে। দর্শক, বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু উচ্ছেদ করা হয়েছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। দর্শক, শরীয়তপুর সদর থেকে পদ্মা সেতু পর্যন্ত 26 কিলোমিটার যেই 4 লেন সড়কের প্রকল্প রয়েছে সেটি বাস্তবায়নে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। দর্শক, আপনারা রয়েছেন হুঙ্কারের সরাসরি সম্প্রচারে। আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি যে এই যেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এটি আসলে শরীয়তপুর সদর থেকে পদ্মা সেতু পর্যন্ত 26 কিলোমিটার 4 লেন প্রকল্প এলাকায় যেই প্রকল্প সড়ক বাস্তবায়নের যেই জমি অধিগ্রহণ করা হয়েছে সেই জমির উপরে কিন্তু যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলো যারা মালিক রয়েছেন তারা কিন্তু বিল পাওয়ার পর সরিয়ে নেয়নি। আর এই কারণেই কিন্তু এখন সড়ক ও জনপদের পক্ষ থেকে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে এই উচ্ছেদ অভিযানে রয়েছেন প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, তারা এটি পর্যবেক্ষণ করছেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি এক্সকাভেটর কিন্তু এই যে দোতলা বাড়ি রয়েছে এই দোতলা বাড়িটি আসলে এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, উচ্ছেদ করা হবে, সেটার জন্য অপেক্ষা করা হচ্ছে। এই যে বাড়িতে বসবাস করতেন তিনি কিন্তু একটু সময় চেয়েছেন, এই কারণেই আসলে একটু সময় দেওয়া হচ্ছে, তবে বেশি সময় দেওয়া সুযোগ নেই বলে তারা জানিয়েছেন। তারা এই মুহূর্তে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করবেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এই জায়গাটির নাম হচ্ছে জাজিরা উপজেলার রসের মোড় এলাকা।
এই এলাকা সহ ঠান্ডার মোড় এবং আড়াচণ্ডীর মোড় এলাকায় কিন্তু সড়ক ও জনপদের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি হচ্ছে যেই শরীয়তপুর সদর থেকে পদ্মা সেতু পর্যন্ত যে 26 কিলোমিটার সড়কটি রয়েছে, এটির যে 4 লেন প্রকল্প রয়েছে, এটি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই প্রকল্পটি বাস্তবায়ন করা যাচ্ছিল না। আর সেটির প্রধান কারণ ছিল অধিগ্রহণ। আর এই অধিগ্রহণ শেষ হওয়ার পরেও যারা স্থাপনার মালিক রয়েছেন, সেই স্থাপনার মালিকেরা কিন্তু তাদের স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। এ কারণেই এই সড়ক বাস্তবায়নের জন্য কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে তারা অনেকবার নোটিশ করার পরও তারা সরে যায়নি। এই কারণেই কিন্তু তারা স্বপ্রণোদিত হয়ে তাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আমরা এর মধ্যে ঘুরে দেখেছি যে আড়াচণ্ডী, ঠান্ডার মোড় এবং রসের মোড় এলাকায় কিন্তু যেই স্থাপনাগুলো রয়েছে সড়ক ও জনপদের অধিগ্রহণকৃত জমিতে, সেই স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে বসত বাড়ি এবং ব্যবসায় প্রতিষ্ঠান। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু যে মালিকরা রয়েছেন স্থাপনা, সেই মালিকেরাও কিন্তু আসলে নিজেদের বসত ঘর কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে এই যে দোতলা বাড়িটি রয়েছে, এটি কিন্তু আসলে উচ্ছেদ করেই যাবেন প্রশাসন, সেটি আমরা দেখতে পাচ্ছি। তারা অপেক্ষা করছেন তাদের ভিতরে যে মালামাল রয়েছে সেই মালামালগুলো সরিয়ে নেওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি টিনের ঘর কিন্তু যারা মালিক রয়েছেন তারা কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আসলে এই যে স্থাপনাগুলো রয়েছে, এইগুলো সরানোর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনেকবার নোটিশ করা হয়েছিল বলে জানিয়েছেন। এরপরেও কিন্তু আসলে সরানো হয়নি। দর্শক, আমরা একটু ভিতরে যাব যে আসলে কেন দেরি হচ্ছে সেটি জানার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কেন সময় ক্ষেপণ হচ্ছে সেটি আমরা জানার চেষ্টা করব। এখানে আসলে যে বসবাস যারা করতেন তারা আসলে তাদের মালামাল কিন্তু এখনো সরিয়ে নিতে পারেনি, সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সেটার জন্য কিন্তু প্রশাসন তাদের সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে তারা যেন দ্রুত এগুলো সরিয়ে নেয়। তারা কিন্তু তাদের মালামালগুলো এর আগে সরিয়ে নেয়নি, কিন্তু এখন যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু তারা আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রশাসনের কড়া নির্দেশ রয়েছে এখানে যে আসলে তারা কোনো সময় দিবেন না, তবে মানবিক কারণে হলেও একটু সময় তাদের দিয়েছে, যে তাদের যেই প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো যেন সরিয়ে নেওয়া হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ জিনিসপত্রই কিন্তু এর আগে সরিয়ে নেওয়া হয়নি। এখন যখন প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন তখনই কিন্তু তারা আসলে সরানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে প্রশাসন তাদের মানবিক কারণে সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগটি তারা আসলে এতটা দ্রুত আসলে সরানোটা কঠিন হয়ে পড়ছে। কিন্তু এর আগেও কিন্তু নোটিশ করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, সেটি তারা করেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু প্রশাসন আর কোনো সময় দিচ্ছেন না, তারা কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করবেন এখন।
প্রশাসন কিন্তু কঠোরভাবে কিন্তু তাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। তারা কোনো মতেই আসলে এই মুহূর্তে কারো সময় দিতে চাচ্ছেন না, তবে মানবিক কারণে কিন্তু একটু সময় দিয়েছেন তারা। সেই সময়ের মধ্যে আসলে যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আসলে সরিয়ে নেওয়ার সম্ভব হচ্ছে না, সেটি আমরা দেখলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সিভেটর নিয়ে কিন্তু অপেক্ষা করা হচ্ছে। এই যেই দোতলা বাড়িটি রয়েছে এটি কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হবে, গুড়িয়ে দেওয়া হবে এই এক্সিভেটর মেশিন দিয়ে। কিন্তু যারা এখানে বসবাস করতেন তারা কিন্তু আসলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সরিয়ে নেয়নি, সে কারণে কিন্তু আসলে এই সময়গুলো ক্ষেপণ হচ্ছে। আর এই কারণে কিন্তু প্রশাসনও তাদের যথেষ্ট সময় দিয়েছে, এরপরে কিন্তু আর আসলে তারা চাচ্ছেন না যে সময় ক্ষেপণ করতে, সেটি আমরা দেখলাম। এখনও ভিতরে কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়ে গিয়েছে, আমরা দেখে আসলাম। তবে প্রশাসন আর কোনো সময় দিচ্ছেন না, এই মুহূর্তেই কিন্তু উচ্ছেদ অভিযানটি পরিচালনা শুরু হবে বলে আমরা দেখছি। এখানে কিন্তু এক্সিভেটর মেশিনটি কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। তারা কিন্তু এখনই তাদের যে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করবেন, উচ্ছেদ অভিযানটি শুরু করবেন। এটি আসলে দোতলা একটি বাড়ি, এর আশেপাশে যেই টিনের ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়ির মালিক যারা বসবাস করতেন তারা কিন্তু সরিয়ে নিয়েছেন, আমরা দেখেছি। তবে এই যেই ভবনটি রয়েছে দোতলা বিশিষ্ট, এটি আসলে তারা সরিয়ে নেয়নি এর আগে। দর্শক, আমরা রয়েছি কি দর্শক, আপনারা রয়েছেন হুঙ্কারের সরাসরি সম্প্রচারে। আপনাদের সরাসরি সম্প্রচারে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে যেই শরীয়তপুর সদর থেকে পদ্মা সেতু পর্যন্ত যে 26 কিলোমিটার সড়কের 4 লেন প্রকল্প রয়েছে, সেই 4 লেন প্রকল্পটির জন্য যেই জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে, সেই অধিগ্রহণকৃত জমিতে যেই স্থাপনাগুলো রয়েছে সেটি কিন্তু নোটিশ দিয়ে আসলে সরানো যায়নি। সে কারণে কিন্তু সড়ক ও জনপদের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা নিয়ে কিন্তু এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা রয়েছেন হুঙ্কারের সরাসরি সম্প্রচারে। আমরা এই মুহূর্তে রয়েছি জাজিরা উপজেলার রসের মোড় এলাকায়। এছাড়াও আমরা দেখেছি যে ঠান্ডার মোড় এবং আরাচণ্ডী এলাকায় কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দুঃখিত দর্শক, আমি আপনাদের সাথে রয়েছি পলাশ খান। হুঙ্কারের সরাসরি সম্প্রচারে আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক, সরাসরি সম্প্রচারে আপনাদের জানানোর চেষ্টা করছি যে ভাই কি কিছু বলতে পারেন? ওকে দর্শক, আমরা আপনাদের দর্শক আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করছি। আসলে আমরা এই যেই বসত বাড়িটি রয়েছে, এটির মালিক যে রয়েছে তাকে আমরা খুঁজে পেলে একটু কথা বলতাম, কেন তিনি এটি আসলে সরায়নি। আমরা সেটি ওই যে মালিক রয়েছে, আমরা একটু ভিতরে গিয়ে মালিকের সাথে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলবো চলেন বাড়ি চলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে রয়েছেন, তারা কিন্তু আসলে এই উচ্ছেদ অভিযানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জি আমি আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে এর আগে তো সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে আপনাকে নোটিশ করা হয়েছে, আপনার বিল পরিশোধ করা হয়েছে, তারপরও কেন এই স্থাপনাটি আপনি সরাননি? আসলে আমি এই আমার বাড়িটা যখন রাস্তায় পড়ে তখন আমি আচ্ছা প্রশ্ন পুনরায় করেন। মানে এই যে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে আপনার এই স্থাপনা সহ জমিটি অধিগ্রহণ করা হয়েছে, বিল পরিশোধ করা হয়েছে, নোটিশ করা হয়েছে, এরপরও কেন আপনি সরে যাননি? আসলে আমাকে নোটিশ প্রদান করছে, আমি সরে যাব, এটাই ঠিক আছে, আমি সরে যাব, আমি সরতে বাধ্য।
কিন্তু আমরা পিছনে দেখছি যে LKS 20, LKS 17, 18, মানে ওই যে প্রেমতলা ওদিকে রাস্তা 2 লাইন হচ্ছে, 4 লাইন অধিগ্রহণ করছে সরকার, ঠিক আছে, কিন্তু রাস্তা বর্তমানে 2 লাইন করতেছে। আর আমার বাড়িটা এবং যে ঘরদুয়ার সেটা হলো রাস্তা 2 লাইনেরও আরও 3-4 নল পিছনে। সুতরাং এটা ভাঙবে না, মানে 2 লাইন হলে আমার বাড়িটা ভাঙা পড়ে না। আর যদি তবে সরকারি জমিনে পড়ছে, আমাকে ভাঙতে হবে, আমি ভেঙে নিয়ে যাবো গা, কিন্তু নোটিশও প্রদান করছে। কিন্তু আজকেই যে ভাঙতে আসবে এটা আমি জানি না। যদি জানতাম যে আজকে আসবে তাহলে আমি আর আগেই সরে যেতাম। আচ্ছা, আপনাদের এরপরও কি কেউ বলেছে? জানতে পারছি, আমি আপ্রাণ চেষ্টা করছি ভাঙার জন্য। এখনো প্রায় কিছু মাল আমার ভিতর রয়েছে, বাকি মালগুলি সরাই হাঁটতে পারি নাকি, তবে আমি ভেঙে দেবো, এটাই ঠিক আছে। আচ্ছা, আপনাদের কি কেউ বলেছে যে আপাতত 2 লেনের জন্য স্থাপনার সরাতে বলেছে, এরকম কিছু বলেছে? এরকম আমরা শুনছি ভাই, এবং পিছনেও দেখেছি LKS 20, LKS 17, 18, 19 ওইগুলিতে 2 লাইন হচ্ছে এবং সেখানে 2 লাইন পর্যন্ত ভাঙছে, আর রাস্তা কিনারে বাড়ি ঘর রয়ে গেছে এবং এখনও সেগুলি আছে। এই জন্য আমরা মানে ভাঙবো, তবে পরে ভাঙবো, কিন্তু এখন তো 4 লাইনের রাস্তা নিতেছে না। কিন্তু আমার কথা ভাঙবো, কিন্তু একটু পরে ভাঙি, কিন্তু আজকেই তো হঠাৎ করে ধুমধাম করে ভাঙতে হিসাব হচ্ছে। আমাদের একটু সময় দিলে ভালো হতো, আমরা তো ভাঙিয়ে চলে যেতেছি। একটা দিন সময় পেলে, মানে 2-1 ঘন্টা সময় পেলে আমাদের ভালো হইতো, আর কিছু না। আচ্ছা, এর আগেও কিন্তু সপ্তাহখানেক আগে মাইকিং করা হয়েছে। মাইকিং করা হয়েছে, এটি আপনারা শুনেননি? না, মাইকিং শুনছি, এরকম মাইকিং আরো শতবার করছে, অনেকবার করা হয়েছে, কিন্তু ভাঙার পরে তো 17, 18, 19, 20 এরা তো ভাঙে নাই, তাকে বিল্ডিং তো এখানে সেখানে রয়েছে। আপনার পরিচয়টি একটু দিবেন? আমি মাহবুব মাস্টার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে একজন বাড়ির মালিক, যিনি যার বাড়িটি এবং জমিসহ অধিগ্রহণ করা হয়েছে, তাকে কিন্তু এর আগে একাধিকবার নোটিশ করা হয়েছে এবং এই এলাকায় কিন্তু মাইকিং করা হয়েছে। এরপরেও কিন্তু তিনি তার স্থাপনাটি সরিয়ে নেয়নি। এর কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলছেন যে এর আগে বাইদাবাই শুনেছেন যে 4 লেনের জন্য আপাতত যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলো আসলে 2 লেনের বাইরে গিয়ে তারা সরাবেন না, কিন্তু এটি আসলে ভুল একটি বার্তা ছিল, সেটি আমরা দেখতেই পাচ্ছি। কারণ এই মুহূর্তে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচারে যে পদ্মা সেতু থেকে শরীয়তপুর সদর পর্যন্ত 26 কিলোমিটার সড়কের যেই 4 লেন প্রকল্প রয়েছে, সেই 4 লেন প্রকল্পের আওতায় যেই জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে, সেই জমিতে যে সকল স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে, সেই ভবনটি কিন্তু এক্সকাভেটর মেশিন দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। দর্শক, আপনারা আপনাদের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি যে এই যেই শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত 4 লেন প্রকল্প রয়েছে, 4 লেন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের আওতায় যে সকল জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে, সেই জমির যে অংশগুলো রয়েছে সেখানে যে স্থাপনাগুলো রয়েছে সেটি কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই পর্যায়ে বিদায় নেব, এরপরে আবারও কোনো খবর থাকলে চলে আসবো। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।